যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে বললেন, যুবক তুমি কিভাবে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলে? আমি এই যুগের সবচাইতে বড় আলেম, আমিও এখন মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না, তুমি এত বড় নিয়ামত কিভাবে পেয়ে গেলে? যুবক ডাক দিয়ে বলে, আমি সব সময় ইস্তিগফারের আমল করি, এই জন্য আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক এবার বলে, আমি যত দোয়া খুলছি সব দোয়া কবুল, কিন্তু একটা দোয়া বাদে। এবার ইমাম আশ্চর্য হয়ে গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, কি সেই দোয়া তোমার এখনো কবুল হয় না? যুবক ডাক দিয়ে বলে, চাচা আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, এই যুগের সবচাইতে বড় আলেম, এই যুগের সবচাইতে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি একটু সাক্ষাৎ করব, তার হাত ধরে একটু চুমু খাবো, কিন্তু আল্লাহ আমার দোয়াকে কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমি মায়ের খেদমতের কারণে যেতেও পারি না, আর ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দেখাও হয় না, কিন্তু আফসোস লাগে যদি বড় আলেমের সাথে দেখা হতো। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, তোমার বেশি বেশি ইস্তিগফারের আমলের ফজিলতে যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল সবচাইতে বড় আলেমকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফার পাক রব্বুল আলামিন এমন একজন মালিক, ওই মালিক রাত্রি যখন গভীর হয়ে যায়, মানুষগুলো নিদ্রায় চলে যায়, পশু পাখি ঘুমিয়ে যায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদেরকে ডাকতে থাকে, গুনাহগারকে ডেকে ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসনি আমার গুনাহগার বান্দা, আমার কাছে দুই হাত তুলে তোমার গুনাহের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সকল গুনাহকে ক্ষমা করে দিব, সব গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে জান্নাতি মেহমান বানিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি সব সময় ইস্তিগফার করবে, সব সময় আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন, 5টা পুরস্কার দান করবেন। ইস্তিগফারের এমন ফজিলত, যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার দিনে এবং রাতে পাঠ করে, আমার রাসূল হাদিসের মধ্যে বলেন, দিনে এবং রাতে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ওই ব্যক্তি যদি ওই দিনে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দিবেন। যদি রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে রাতে বেলা মারা যাওয়ার কারণেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। এই ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার আমরা যারা পারি আলহামদুলিল্লাহ, আমরা যারা না পারি এই সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নিব। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কত সুন্দর কথা। সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে বান্দা বলে, আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আমি যেই গুনাহ করে ফেলেছি শয়তানের ধোঁকায়, ওই গুনাহের জন্য মালিক আমায় পাকড়াও করিও না, ওই গুনাহের জন্য পাকড়াও করলে আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। কারণ দুনিয়ার মানুষগুলো যেই সওয়াব করে, এর চাইতে বেশি আমাদের গুনাহ। যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই কবরের আযাব বড় ভয়ানক হয়ে যাবে। ওই কবরের মাটি, দুই পাশের মাটি তাকে এমন চাপ দিবে,
এক চাপের সাথে তার দুই পাজরের হাড়গুলো মিশে যাবে। আল্লাহ তাআলা বেশি বেশি ইস্তেগফার করব। আমরা আমাদের সমাজে সবাই শুধু মনে করে ইস্তেগফার এটা শুধু গুনাহ মাফ হওয়ার আমল, আর কোনো কাজে ইস্তেগফার আসে না, এটা ভুল ধারণা। আল্লাহ বলেন যে বেশি বেশি বলবে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তার যত সমস্যা আছে দুনিয়ায় সকল সমস্যা সমাধান করে দিবেন। সন্তান না হলে সন্তান দিয়ে দিবেন, টাকার প্রয়োজন হইলে টাকা দিয়ে দিবেন, যদি কোনো মুসিবতে থাকে মুসিবত দূর করে দিবেন। বেশি বেশি যদি কেউ ইস্তেগফার পড়ে, হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফার কে লাজিম করে নিবে, সর্বদা ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা বেশি বেশি ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল সমস্যাগুলোকে সমাধান করে দিবেন। 2 নম্বর, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, সকল টেনশনগুলোকে দূর করে দিবেন। আমাদের কত টেনশন, টাকার টেনশন, বাড়ির টেনশন, গাড়ির টেনশন, আল্লাহ বলে সকল টেনশন দূর করে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি কেউ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে মালিকের কাছে ক্ষমা চায়, আল্লাহ বলে আমি ওই বান্দার জন্য এমন জায়গা থেকে রিজিক পাঠাবো যেই রিজিক সে কখনো দেখে নাই। শুধু 3 নম্বর 4 নম্বর হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দেয়, যদি যারা বেশি বেশি ইস্তেগফার করবে আমি তাদেরকে আযাব দিব না, ভূমিকম্প দিব না। আমাদের দেশে ভূমিকম্প আসে না নাই? কিছুদিন পর পর বাংলাদেশে ভূমিকম্প আসে, কারণ মানুষ যেই গুনাহ করেছে ওই গুনাহ যখন ভারী হয়ে যায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাযিনু রাব্বাহ, জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ অনুমতি দেন, এই যে গুনাহগার আপনার নাফরমানি করছে, আবার জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আমি জমিন ফাঁক হয়ে যাই আর এই গুনাহগারকে আমার ভিতরে রেখে চাপা দিয়ে মেরে ফেলি। আল্লাহ কত দয়াশীল। আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলে, জমিন ওই বান্দা কি তোর না আমার? জমিন বলে আল্লাহ এটা তো আপনার বান্দা। আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন শোন, যেহেতু আমার বান্দা অতএব আমি যখন চাইবো ও যদি আমার কাছে ইস্তেগফার করে আমি ওকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য 4 নম্বর, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন না। 5 নম্বর, কেউ যদি বেশি বেশি ইস্তেগফার পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া হলো যখন সে আল্লাহর কাছে হাত তুলবে আর আল্লাহকে ডাকবে, ও মালিক গুনাহ করে ফেলেছি ক্ষমা করে দাও, আল্লাহ তার সাথে সাথে তার দোয়া কবুল করবে। মুস্তাজাবুদ দাওয়া, সে যখন যেই দোয়া করবে ওই দোয়াটাই কবুল। যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 40,000 হাদিসের মতো সংকলন, যার কিতাবে মুসনাদে আহমদ শরীফের লেখক গ্রন্থ রচিতা যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য দূর থেকে দূরে যেতে লাগলেন। প্রতিমধ্যে রাত হয়ে গেল, মসজিদে থাকার জন্য এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ শেষ করার সাথে সাথে ওই লোক ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জামানার সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আলেম, মসজিদে নামাজ শেষ করে এবার মুয়াজ্জিনকে বলতেছে, ভাই মসজিদে নামাজ শেষ করে সেখানে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই সময় মসজিদের দারোয়ান এসে বলছেন, ইমাম সাহেব
হে মুরব্বী, আপনি মসজিদ থেকে বের হয়ে যান, এখানে থাকা যাবে না। লোকটা বলতেছে, আমি তো ফজরের মুসল্লি, আমাকে একটু থাকতে দেন। বলছে, না, থাকতে দেওয়া হবে না, কমিটির পক্ষ থেকে নিষেধ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুগের সবচাইতে বড় আলেম, কিন্তু তাকে মসজিদে থাকতে দেওয়া হলো না। আমি আপনি হলে বলতাম, আমাকে চিনো, আমি কে? যুগের সবচেয়ে বড় আলেম, কিন্তু তিনি সেই কথা বললেন না। মসজিদ থেকে বের হয়ে সামনে বাজারের দিকে গেলেন। বাজারে যেয়ে দেখেন টিপ টিপ করে আগুন জ্বলছে। এক যুবক ওই জায়গায় বসে রুটি বানাচ্ছে। যুবকের কাছে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা, তোমার আগুনের কাছ থেকে আমি একটু তাপ নিয়ে রাতটা এখানে কাটাতে চাই, তোমার কি কোনো দাবি আছে? বললে, না না চাচা, আপনি বসেন, আমার কোনো সমস্যা নাই। ওই যুবক, ওই রুটি বিক্রেতা রুটি বেলছে আর বলছে, আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার উপর দিয়ে সেকছে আর বলছে, আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছে রুটি দিচ্ছে আর বলতে, আস্তাগফিরুল্লাহ। যুগের সবচাইতে বড় আলেম জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি এত বেশি ইস্তেগফার পড়ো কেন? যুবক বলে, আমি এত বেশি ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া হলো সে যেই দোয়া করবে সেটাই কবুল। সুবহানাল্লাহ। আমরা তো কত দোয়া করি, কবুল হয় না। বেশি বেশি ইস্তেগফার করলে হবে ইনশাআল্লাহ। যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে বললেন, যুবক, তুমি কিভাবে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলে? আমি এই যুগের সবচাইতে বড় আলেম, আমিও এখন মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না, তুমি এত বড় নিয়ামত কিভাবে পেয়ে গেলে? যুবক ডাক দিয়ে বলে, আমি সব সময় ইস্তিগফারের আমল করি, এই জন্য আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক এবার বলে, আমি যত দোয়া খুলছি সব দোয়া কবুল, কিন্তু একটা দোয়া বাদে। এবার ইমাম আশ্চর্য হয়ে গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, কি সেই দোয়া তোমার এখনো কবুল হয় না? যুবক ডাক দিয়ে বলে, চাচা, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, এই যুগের সবচাইতে বড় আলেম, এই যুগের সবচাইতে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি একটু সাক্ষাৎ করব, তার হাত ধরে একটু চুমু খাবো, কিন্তু আল্লাহ আমার দোয়াকে কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমি মায়ের খেদমতের কারণে যেতেও পারি না, আর ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দেখাও হয় না, কিন্তু আফসোস লাগে যদি বড় আলেমের সাথে দেখা হতো। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তোমার বেশি বেশি ইস্তিগফারের আমলের ফজিলতে যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল সবচাইতে বড় আলেমকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফার আর কি ফজিলত, ইস্তিগফারের আশ্চর্যকর ফজিলত। যদি বেশি বেশি ইস্তিগফার পড়তে পারি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আরে আল্লাহ তো বলেন, ওয়ামাই ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া গুনাহ কে ক্ষমা করবে? কারণ গুনাহ বান্দা করবে এটা আল্লাহ জানতেন কিনা? আল্লাহ জানেন। হাদিসের মধ্যে আছে, যদি এই জাতি গুনাহ না করত তাহলে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়ে এমন একজন জাতি আনতেন, মানব আনতেন, যারা গুনাহ করবে আবার ক্ষমা চাইবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। অতএব গুনাহ করা এটা অপরাধ না, কিন্তু গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া অপরাধ, ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু। আবার হাদিসের মধ্যে আল্লাহ বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যদি কোনো গুনাহগার মালিকের দরবারে ক্ষমা চায় আর মালিককে ডাকে, ওগো মালিক, গুনাহ করে ফেলেছি, ক্ষমা করে দাও, আমার আল্লাহ বলে আমি এমন ভাবে তার গুনাহগুলোকে ক্ষমা করব, পৃথিবীর কোনো মানুষ নয়, আসমানের কোনো ফেরেশতা নয়, স্বয়ং লেখক কিরামান কাতিবিন নয়, কেউ জানবে না সে গুনাহ করেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার আদালতে আপনি যদি মামলা খেয়ে আসামি হয়ে থানায় যান, এরপরে চোর ডাকাতির মামলা খাইলেন, এরপরে চুরি ছেড়ে দিয়ে ভালো হয়ে গেলেন, কিন্তু আপনার নাম যে থানায় লেখা হয়েছে রফিক মিয়া চোর,
ওই যে খাতা, ওই খাতাতে নাম কাটবে? ওই খাতাতে নাম কাটবে না। আল্লাহ বলে, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি এমন ভাবে ক্ষমা করব যেন তোমার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। শুধু ক্ষমাই করে ক্ষান্ত হব না, তোমার এই গুনাহগুলোকে আমি সওয়াবে রূপান্তরিত করে দিব। এমন দয়াবান মালিক কে পায়? গভীর রাত্রে পুলিশ বের হয় চোরকে খোঁজার জন্য, আল্লাহ গভীর রাত্রে গুনাহগারকে খোঁজার জন্য বের হয়, আর গুনাহগারকে ডাকে, আয় বান্দা আয়, আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দিব। দুনিয়ার পুলিশগুলো চোরকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আমার আল্লাহ গুনাহগারকে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অতএব এই ক্ষমার দরজা যখন ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতাল আবদি মা লাম ইগরগির, যখন মালাকুল মাউত চলে আসবে, গলার মধ্যে হাত দিবে, জানটা নিয়ে যাবে, অমন সময় যদি বলেন আমি ক্ষমা চাইতেছি, ওই সুযোগ আল্লাহ দিবে না। আল্লাহ ওই সুযোগ আপনাদেরকে দিবে না। অতএব ক্ষমা চাইবো যখন, বেশি বেশি ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল বিকাল যদি কেউ ইস্তেগফার করে, সকাল বিকাল যদি সাইয়্যিদুল ইস্তেগফার কেউ পড়তে পারে, ওই দিন যদি সে মারা যায়, সেই দিনেই সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ 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 ডাক দিয়ে বলে, বান্দা কত গুনাহ করেছো তুমি, তোমার গুনাহ যদি হয় নদী সমান, আমার দয়া হবে সাগরের সমান। তোমার গুনাহ যদি হয় সাগরের সমান, আমার দয়া সাগর মহাসাগরের সমান। তোমার গুনাহ যদি হয় মহাসাগরের সমান, আমার দয়া আসমানের সমান। অতএব গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবেন কিনা? অতএব গুনাহ করলে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চেয়ে যদি কবরে চলে যায়, ওই কবর বড় আযাব, বড় ভয়ানক আযাবের কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। অনেক মা বোনদের আছে সন্তান হয় না, কি আমল করলে সন্তান হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে তিনজন লোক আসলেন। একজন এসে বললেন, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কি আমল করলে বৃষ্টি আসবে? তিনি বললেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। দ্বিতীয় ব্যক্তি আসলেন, বললেন, আমার সন্তান হয় না, কি করলে সন্তান হবে? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। তৃতীয় আরেক ব্যক্তি আসলেন, বললেন, আমার টাকা পয়সার প্রয়োজন, কি করলে বেশি বেশি টাকা পয়সা পাবো? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। এখন মজলিসে যে লোকটা বসা, সে বলল, হুজুর তিনজন আইলো, তিনজনই আপনি বললেন ইস্তেগফার পড়তে, সমস্যা তো তিন রকমের। সমস্যা তিন রকমের না, সমস্যা তিন রকমের, সমাধান এক রকমের। এটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? সম্ভব আছে কিনা? দেখেন, আমাদের সমাজে ডাক্তাররা নাপা ট্যাবলেট বিক্রি করে। রোগীকে মাথা ব্যথার জন্য নাপা ট্যাবলেট দিলেন, বা সে বড় অসুখ নিয়ে গিয়েছে, এখন বলতেছে, ডাক্তার আপনি আমাকে নাপা কেন দিলেন? নাপা তো শুধু ঠান্ডার জন্য। রোগী জানে নাপা ঠান্ডার জন্য, কিন্তু ডাক্তার জানে এই নাপা 7 রকমের কাজে আসে। আসে না আসে? ঠিক তেমনি ভাবে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, নূহ আলাইহিস সালাম বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বেশি বেশি ইস্তেগফার করলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদেরকে মাল দিয়ে পরিপূর্ণ করে দিব। ওয়া বানিন, তোমাদেরকে সন্তান দিব। ওয়ায়াজআল লাকুম জান্নাত, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুন্দর সুসজ্জিত একটি জান্নাত প্রস্তুত করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, যে বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে দুধের নহর চালু করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই যে কিছুদিন পর পর ভূমিকম্প আসে, এটা কি শুধু এমনি আসে? এই জমিন কি এইভাবেই হয়ে গিয়েছে সবকিছু? এই চাঁদ, আসমান, সূর্য সবকিছু এইভাবে হয়েছে, না এর পিছনে কোনো স্রষ্টা আছে?
অবশ্যই আছে। দুনিয়ার মানুষ প্রতিটা কাম যেমন না করলে সুন্দর মতো যদি রুলস না থাকে চলে না। আল্লাহ তাআলা এই যে দুনিয়া সৃষ্টি করলেন, এই দুনিয়ারও একটা রুলস আছে। ওই রুলস অনুযায়ী যেই দিন দুনিয়া চলবে, যতদিন চলবে আল্লাহ তাআলা এই দুনিয়াকে চালাবেন। দুনিয়ার রুলস হলো, যদি কোনো বান্দা, হাদিসের মধ্যে আছে, যদি দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ না পাওয়া যায় সে দিনের বার একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো এমন কোন মানুষ না থাকে, আল্লাহকে ডাকনেওয়ালা এমন কোন মানুষ না থাকে, ওই দিন আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিবেন। ওই দিন আল্লাহ তাআলা দুনিয়াকে বরবাদ করে দিবেন। আল্লাহ গভীর রাতে বান্দাকে ডেকে বলে, বান্দা গভীর রাতে জায়নামাজে দাঁড়িয়ে আমার কাছে আইসো বান্দা, 2 ফোঁটা চোখের পানি দিও। আমি আল্লাহ কারো কাছে বলবো না, ওই 2 ফোঁটা চোখের পানির বদলতে তোমার সকল গুনাহ মুছে আল্লাহ পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার উপরে তোমার একটা ঘর আছে, ওই ঘরটা সাজানোর জন্য তুমি তোমার জীবন ব্যয় করে দিলে, তোমার জীবন পুরোটা ব্যয় করে দিলে, কিন্তু মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, ওই ঘরটা তো তুমি সাজাইলা না। দুনিয়ার ঘর যদি সাজে নামাজ রোজা হজ যাকাত দিয়ে, তাহলে কবর সাজে। দুনিয়ার ঘর সাজে, যদি দুনিয়ার ঘর সাজানোর যদি সাজে খাট পালন আর সোফা দিয়ে, তাহলে কবর সাজে ঈমান আমল নামাজ রোজা আর যাকাত দিয়ে। দুনিয়ার ঘর সাজাইতে সাজাইতে আমাদের জীবন পার হয়ে গেল, কিন্তু আমরা আখিরাতকে সাজাই না, আখিরাতকে সাজাই না। ওই একদিনের ফুর্তি তোমাকে আর সারা জীবনের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি দিনের বেলা গুনাহ করেছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু, আল্লাহ তাআলা রাত্রিবেলা হাত প্রসারিত করে ডাকে, যেই ব্যক্তি দিনের মধ্যে আমার গুনাহগার উম্মত গুনাহ করে ফেলেছো, আয় আমার কাছে আয়, আমি ক্ষমা করে দিব। আবার রাতের গুনাহগার যারা তোমরা ক্ষমা করেছো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কি চমৎকার এক হাদিস! রাসূল হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি। এ ফেরেশতা, আমার বান্দা কি জানে তার একজন রব আছে? আলিমা আবদি আন্না লাহু রাব্বান, তার একজন রব আছে, ইয়াগফিরু যামবা, যে সকল গুনাহকে ক্ষমা করে, আর যে গুনাহ ক্ষমা না চায় তাকে পাকড়াও করে। আল্লাহ বলে, হ্যাঁ আপনার বান্দা জানে, সেই জন্য তো ক্ষমা চাইলো। বান্দা একবার ক্ষমা চাইলো, দ্বিতীয়বার আবার গুনাহ করে ফেলে, আবার আল্লাহ বলে আমার বান্দা আবার গুনাহ করেছে, আবার সে বুঝতেছে তার গুনাহ ক্ষমা চাইতে হবে, আমি আমার বান্দাকে গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ বলে, তুমি যতবার গুনাহ করবে ততবার তওবা করবে, আমি বারবার তোমার তওবাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের লোকগুলো বুঝবে যে তাইলে তো ভালোই, নামাজ রোজা দরকার নাই, হজ যাকাতের দরকার নাই, খালি গুনাহ করুম আর ক্ষমা চামু, গুনাহ করুম আর ক্ষমা চামু। এরকম করবো না মানুষ? কথা বলেন, এরকম তো করবে। তওবা করার জন্য, গুনাহ ক্ষমা চাইতে হলে কেউ যদি 5টা শর্ত মেনে যদি গুনাহের ক্ষমা চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন। শর্ত কয়টা? 5টা। 1 নম্বর আল ইকরার। 1 নম্বর হলো ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যাকনলেজমেন্ট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ। 1 নম্বর আপনাকে এটা স্বীকারোক্তি করতে হবে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার আপনি। যদি এই ধারণা, এই ধ্যান ধারণা ভিতরের মধ্যে নিয়ে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। 2 নম্বর আন্নাদাম, ইউ হ্যাভ টু গিভ, আপনাকে অনুতপ্ত হতে হবে। 2 নম্বর। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান, যে গুনাহ আপনি করেছেন ওই গুনাহকে থামিয়ে দিতে হবে।
4 নম্বর টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, যেই গুনাহ করেছেন এই গুনাহকে ঘৃণা করতে হবে। গুনাহ করতেছেন, সুদও খাইতেছেন, আবার ক্ষমাও চাইতেছেন, হবে? সুদ খাইতেছেন আবার বলতেছেন আস্তাগফিরুল্লাহ, ঘুষ খাইতেছেন আবার বলতেছেন আস্তাগফিরুল্লাহ। এইভাবে তওবা করলে আল্লাহ জীবনে তওবা কবুল করবে না। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওয়াদা দিতে হবে to determine that you never repeat this sin again in your life. আপনাকে আল্লাহকে কমিটমেন্ট দিতে হবে, ওয়াদা দিতে হবে, পরতপক্ষে এই গুনাহ আমি আমার জীবনে আর কোনোদিনও করব না। এমন ভাবে যদি তওবা করতে পারেন 5টা শর্তে আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করবেন। তওবা কেমন কবুল করবেন আর কিভাবে করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিন্তা করেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তাদেরকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরকে ডাক দেন নাই। কাদেরকে ডাক দিয়েছেন? আল্লাহ ঈমানদারকে। এবার ডাক দিয়ে কি বলেন? তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো। তার মানে কি? আচ্ছা বলেন তো, পৃথিবী আগে সৃষ্টি না কোরআন আগে সৃষ্টি? পৃথিবী আগে সৃষ্টি না কোরআন আগে সৃষ্টি? কোরআন আগে সৃষ্টি, কোরআন আগে সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর আগে আল্লাহ কোরআন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির আগে আল্লাহ কোরআন সৃষ্টি করেছেন। দেখেন ওই সময় আল্লাহ বান্দাকে জানতেন, মানে বুঝাইতেছি, মানুষ যে গুনাহ করবে এটা আল্লাহ আগে থেকেই জানতেন। এবং কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, যদি এই জাতি গুনাহ না করত তাহলে আমি এদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আনতাম যারা গুনাহ করবে আর আমার কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা গুনাহ হবে। শয়তানও বলছে, কোরআনের মধ্যে আছে, শয়তান বলছে আল্লাহ আমার সমস্ত শক্তি দিয়া দাও, আমি বান্দার রগে রগে ঢুকতে পারি, যাতে তাদেরকে জাহান্নামের দিকে নিতে পারি। আল্লাহ বলল দিয়া দিলাম। এবার শয়তান বলে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলতেছে, আমি দেখব আমি তোমার বান্দা মসজিদে যাওয়ার সময় রাস্তার মাঝে আমি বসে থাকবো, দেখবো সে কিভাবে মসজিদে যায়। আমি তাকে বুলায়া ফুসলায়া মাহফিলে আনবো না, 4 দোকানে বসায় রাখবো। আমি তাকে নামাজ পড়তে দিব না, আমি তাকে দিয়ে গুনাহ করাবো। আল্লাহ এবার বলে শোন, তোকে যেহেতু ক্ষমতা দিলাম, তুই আমার বান্দাকে 4 দোকানে বসায় রাখবি নামাজের টাইমে, তুমি আমার বান্দাকে গুনাহ করাবি। আমার বান্দা যখন অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাবে, বলবে মালিক ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দেন, আমি সাথে সাথে আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা যদি 1000 বার ক্ষমা চায় আবার গুনাহ করে ফেলে, আমি আল্লাহ 1000 বার আমার বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এমন মালিক কই পাইবেন? আল্লাহ বলে বান্দা গভীর রাতে আইসো আমার দরবারে, 2 ফোঁটা চোখের পানি দিও, আমি আল্লাহ কাউকে বলবো না। তুমি যে কত গুনাহ করেছো কাউরে না বলবো, ফেরেশতাকেও বলবো না, দুনিয়ার মানুষকেও বলবো না, আমি কাউকে না জানাইয়া তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আসামিকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আমার আল্লাহ গুনাহগারকে খোঁজে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা গুনাহ না ক্ষমা করাইতে পারি, মৃত্যুর সময়ে ফেরাউনের মতো যদি বলি আনা মিনাল মুসলিমিন, ফেরাউনকে যখন নদীর মধ্যে ফালাইয়া দিল, ফেরাউন ডুবতেছে, বুঝতেছে শেষ, সময় শেষ, এবার কয় আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলে না, ওই সময় শেষ, টাইম ইজ ওভার, তোমার সময় শেষ। সময় মতো কাজ করা দরকার আছে না নাই? সময় থাকতে আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির, যখন বান্দার গরগরা চলে আসে, মৃত্যুর সময় চলে আসে, ওই সময় আমি তাওবা কবুল করি না। তাওবার জন্য এখন সময়। কি বললেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা আমার কাছে তাওবাতান নাসুহা করো। তাওবাতান নাসুহা কি জিনিস? তাওবা তো বোঝেন না, ক্ষমা চাওয়া, কিন্তু নাসুহা কি জিনিস? আল্লাহ বলেন নাসুহা শব্দের অর্থ হলো আন তাওবাতুল্লাতী তানসাহুল আবদ, এমন তওবা যেই তওবা বান্দাকে আদেশ করে আর গুনাহ করবি না, বান্দাকে বাধা দেয় গুনাহ করতে। সংক্ষিপ্তের মধ্যে ছেড়ে দিচ্ছি তওবা নাসুহা। তওবা কাকে বলে?
গ্রামের মধ্যে শীতকাল আসলে মানুষ তো জামা কাপড় ধোয়ার জন্য গরম পানি করে। এখন মা, দেশ গ্রামের মা গরম পানি করলেন, গরম পানির মধ্যে ঘরের মধ্যে ঘেঁষের চুলায় গরম পানি করে সে বাহিরে চলে গেছে। তার ছোট্ট একটা বাবু আছে, বাচ্চা, ঘরের মধ্যে হাঁটতে পারে। লোকটা যখন বাহিরে চলে গেল, মা এবার যখন ওই যে মহিলা বাহিরে চলে গেছে গরম পানি করে, এমন সময় তার বাচ্চা মানুষ, সে তো পানি কি আর আগুন কি বোঝে না। সে যখন ওই পানির কাছে গিয়ে গরম পানিতে পড়ে গেল, পুরাটা শরীর পুড়ে গেল। ওই সময় মা ঘরে ঢুকে দেখতেছেন সন্তান গরম পানির মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে আওয়াজ করে বলতেছে, আমি যদি আর জীবনে এরকম কাজ না করতাম, আমি যদি এই কাজটা না করতাম, আমার সন্তান এইভাবে মারা যেত না। এবার আপনি আমাকে বলেন, ওই মহিলার যদি আরো 100 সন্তান থাকে, আর কোনদিন সে ঘরের মধ্যে গরম পানি করে সন্তানকে ঘরে রেখে যাবে? কথা বলেন, যাবে? 100 সন্তান, একটা মারা গেলে কি হয়েছে? যাবে না। ওই মহিলাকে যেমন তার সন্তানের বেদনা দেয়, আমি আর গরম পানি রেখে ঘরে রেখে বাহিরে যাব না, ও ঠিক তওবাকারী যদি এইভাবে তওবা করে, আমি তওবা করলাম আর কোনোদিন গুনাহ করব না, এইভাবে যদি সে তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন, আর তার জন্য জান্নাতের একটা মেহমান খানা বানিয়ে দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে, হুজুর ইনশাআল্লাহ এখন আলোচনা করবে। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা অনতিবিলম্বে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। ইনশাআল্লাহ হুজুর চমৎকার আলোচনা করবে। এর মধ্যে আরেকটা দোয়া চাইছি আপনাদের কাছে। ভারতের যে বাবরি মসজিদ ছিল, ইনশাআল্লাহ এই বাবরি মসজিদ, আমাদের শহীদ বাবরি মসজিদকে দিনদির দাদা বাবুরা তারা ভেঙে চুরে সেইখানে রাম মন্দির তৈরি করেছে। আমরাও বলতে চাই, আমাদের মসজিদকে তোমরা ভেঙে যদি রাম মন্দির তৈরি করতে পারো, আজ নতুন করে বাবরি মসজিদ বানানোর জন্য তৃণমূল নেতা হুমায়ুন কবির ডাক দিয়েছেন। মানুষ গলায় করে ইট, মাথায় করে ইট নিয়ে আসছে ওই বাবরি মসজিদকে নির্মাণ করার জন্য। সেই হিন্দুরা আবার বলতেছে, তোমরা যদি বাবরি মসজিদ আবার বানাও, আমরা আবার ভাঙবো। আমরা বাংলার জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে চাই, তোমরা যদি একটা বাবরি মসজিদ ভাঙো, আমরা একটা বাবরি মসজিদের বদলে শত শত বাবরি মসজিদ পৃথিবীর আনাচে কানাচে, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে বানাবো ইনশাআল্লাহ। অচিরেই সেই সময় আসবে, দিল্লির সেই বাবরি মসজিদের জায়গায় আবার মুসলমান মসজিদ নিশ্চয় নির্মাণ করবে। দিল্লির লাল কেল্লায় মসজিদের মুসলমানদের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আপনার